করে আমরা চাইলে কিন্তু এরকম মানব সেবার কাজে অংশগ্রহণ করতে পারি। এর আগে কি কোথাও রক্তের গ্রুপ চেক করা হয়েছিল? ওরকম সেরকম মানে চেক করা হয়নি, এখানে প্রথম। মানে আমাদের নদীর বাসা, তো এখানে কবলে আসলাম, দেখি ফিরি, তো তাই করে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মতিহার থানার অন্তর্গত মিজানের মোড়ে। মিজানের মোড় এই এলাকায় আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর অঙ্গ সংগঠন আলদাম নিরাপদ রক্ত সঞ্চালন ফাউন্ডেশনের উদ্যোগে মোড় ভিত্তিক ক্যাম্পেইনের 10ম ক্যাম্পেইন এইটা। এছাড়া স্কুল ভিত্তিক ক্যাম্পেইন প্রায় 11টা কমপ্লিট করা হয়েছে। তো আজকের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা, অর্থাৎ মানুষ যারা রক্তের গ্রুপ জানে না, বিনামূল্যে কোনো খরচ ছাড়াই আলদামের এই কর্মসূচিতে তারা এসে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবে। এর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক, যারা রক্ত দেওয়ার মতো উপযুক্ত বয়স যাদের হয়েছে, তারা মানুষকে রক্ত দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমাদের এখানে ডোনার হিসাবে নাম লেখাতে পারবে এবং পরবর্তীতে রক্ত দিতে পারবে। তা আলদামের একটি প্রতিপাদ্য আছে যে জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দিব ভালোবেসে। সে প্রতিপাদ্যকে সামনে রেখে এ পর্যন্ত প্রায় 3000-এর উপরে সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এবং এর পাশাপাশি অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় যে আলদামের প্রায় 2023 সালের 27শে ফেব্রুয়ারি থেকে সূচনা, সেই থেকে এই মাত্র 2 বছরের ব্যবধানে 280 ব্যাগের উপরে রক্তদান করা হয়েছে, যেটা আসলে এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে এতগুলো মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে আরেকজন মানুষের উপকার করার জন্য। তো একটা কথা আছে, মানুষই মানুষের জন্য। আমরা যদি একজনের ডাকে আরেকজনকে সহযোগিতা করি, তাহলে এটা আমাদের জন্য সদকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। তো আমাদের এই মিজানের মোড়ের একজন সম্মানিত আমাদের বড় ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। তা আমাদের এই রক্তদানের বিষয়ে ভাইকে আমি বলবো দু একটা কথা বলার জন্য। আমাদের যুবশ্রেণী সংগঠনের অন্তর্গত একটি ব্লাড ক্যাম্প, অর্থাৎ এই যে আলদামের পক্ষ থেকে যে মানুষের বিনামূল্যে অর্থাৎ যে রক্ত পরীক্ষা করা হয়, সে রক্ত পরীক্ষা করার মাধ্যমে অনেক মানুষ উপকার হচ্ছে। আমরা সবাই জানি যে মানবদেহে যে রক্ত প্রায় 3 প্রকারের মধ্যে যে লোহিত রক্তকণিকাগুলো আছে, সেগুলো 4 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে থাকে। তো আমরা যদি সবাই এই 4 মাস অন্তর অন্তর যদি রক্ত দিই, প্লাস অনেক মানুষের উপকার হবে। তার সাথে সাথে যে মানুষের রক্ত যে চেঞ্জ হয়, প্লাস মানুষের যে শরীরে যে রোগ জীবাণু আছে, এই রক্তদানের মাধ্যমে কিন্তু রোগ জীবাণু কিন্তু সেগুলো নষ্ট হয়ে থাকে। তো আমরা চাই যে আমাদের যে মোহাম্মদের যুবশ্রেণী সংগঠনের পক্ষ থেকে যে আলদাম যে একটি কর্মসূচি, যে একটি গ্রুপ আছে, সেই গ্রুপ যে মানুষের যে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করছে, সেই গ্রুপের মাধ্যমে আমাদের অনেক মানুষ উপকার হচ্ছে। তার সাথে কিন্তু আমাদের যে যেখানে আছে না কেন, যে যখন কোনো মানুষের প্রয়োজন হোক, আমাদের এই গ্রুপকে বা আলদাম পরিবারকে জানালেই সেটা আমরা একে অপরকে হেল্প করতে পারি। তো আমরা আপনাদের সবাইকে বলতে চাই বা বলছি যে আপনারা যে যেখানে থাকুন না কেন, আসুন সবাই বিনামূল্যে রক্ত পরীক্ষা করি। তার সাথে সাথে একে অপরকে আমরা সাহায্য সহযোগিতা করি, কারণ একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা দেশ সমাজ জাতি করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমাদের এখানে একটা ছোট ভাই আছে, আপনি কি রক্তের গ্রুপ চেক করলেন? হ্যাঁ বড় ভাই, আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। আচ্ছা, এর আগে কি কোথাও রক্তের গ্রুপ চেক করা হয়েছিল? ওরকম সেরকম মানে চেক করা হয়নি, এখানে প্রথম। মানে আমাদের নদীর বাসা, তো এখানে কবলে আসলাম, দেখি ফিরি, তো তাই করে নিলাম। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আরেকজন আমাদের আঙ্কেলকে দেখতে পাচ্ছি, আপনি রক্তের গ্রুপ চেক করলেন? চেক করিনি, তবে করবো এখন। ও আচ্ছা আচ্ছা, এর আগে কি কোথাও রক্তের গ্রুপ চেক করেছেন? না, করিনি কোনো জায়গায়, এটাই প্রথম। তো সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে আমাদের অত্র এই অঞ্চলে সাধারণ মানুষেরা এখান থেকে সেবা নিচ্ছে। আশা করছি আমাদের এই খেদমত একমাত্র আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এই খেদমত যেন চালু থাকে, আগামী দিনেও যেন ভালোভাবে বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায়, এই জন্য আপনারা সকলে দোয়া করবেন। এবং যারা যুবক বা তরুণ আছে, তাদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে, আমরা আমাদের মূল্যবান সময়কে অহেতুক বিভিন্ন কাজের মধ্যে নষ্ট না করে আমরা চাইলে কিন্তু এরকম মানব সেবার কাজে অংশগ্রহণ করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত স্কিলকে ডেভেলপ করতে পারবো এবং সাংগঠনিক দক্ষতা আমাদের মধ্যে বৃদ্ধি পাবে। তো এই জন্য সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমরা আমাদের মূল্যবান সময়কে ভালো ভালো দিকে কাজে লাগাই। পড়াশোনার পাশাপাশি
আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে আমরা কিছু মানব সেবা করতে পারি। তো সকলকে ধন্যবাদ।